আজ আমি আপনাদের খুব সুন্দর একটি কাজ এমএস ওয়ার্ডে শেখাবো, আর সেটি হলো এখানে কিছু ভেস্ট পেপার আছে, মানে যেগুলো ওল্ড পেপার, খুবই একদম দেখেই বুঝতে পারছেন খুবই নোংরা এবং বহু দিনকার পেপার। তো এটা জাস্ট আমি ডাউনলোড করেছি জাস্ট টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য। এই ধরনের পেপার পাওয়া খুবই দুঃসাধ্যর ব্যাপার। তো এই ধরনের পেপার সাধারণত আপনার জমির দলিল, পর্চা, এই ধরনের যে পেপারগুলো সেগুলোই হয়ে থাকে। তো এই ধরনের যে পেপারগুলোকে আপনি কিভাবে নতুনের মতো করে তুলবেন এমএস ওয়ার্ডের সাহায্যে, আজ আমি সেটাই দেখাবো। জাস্ট দেখুন, এটা দেখতেই পাচ্ছেন। আমি একটু যদি জুম করি আপনাদের আর একটু বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এটাকে জুম করলাম। তো এই যে পেপারটি দেখছেন কি লেখা আছে সেটি এখানে দেখে লাভ নেই। জাস্ট পেপারটি দেখুন, মানে খুবই পুরনো পেপার। এর থেকেও এই পেপারটি দেখুন আরও পুরনো পেপার, এবং এই ভাঁজগুলো দেখুন খুবই পুরনো পেপার, ঠিক আছে। আর একটা রয়েছে এটা দেখুন একদমই ছেঁড়া খোড়া একটা পেপার। তো এই ধরনের একদম ওল্ড পেপারগুলোকে কিভাবে আপনি নতুনের মতো করে তুলবেন, লেখাগুলোকে স্পষ্ট যাতে বোঝা যায়, সেটা কিভাবে আপনি করবেন এমএস ওয়ার্ডের সাহায্যে, আজ আমি সেটাই আপনাদের দেখাবো। অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে শিখতে পারলে। খুবই ছোট্ট একটি ভিডিও এবং খুবই সহজ প্রসেস। তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। এই ধরনের প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে, অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন, প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন। তো চলুন, আমি 3টে পেপার আছে, 3টে পেপারই আপনাদের সামনে করে দেখাবো, বেশি সময় লাগবে না। প্রথমত এই ধরনের পেপার আপনাকে এমএস ওয়ার্ডে ইনসার্ট করতে হবে। তো আমি জাস্ট এটাকে মিনিমাইজ করে নতুন একটি এমএস ওয়ার্ড ওপেন করছি, এবং এখান থেকে আমি প্রথম থেকে আপনাদের দেখাবো। তার জন্য আপনি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর যেখানে আপনার ছবিটি আছে, মানে যে পেজটি আপনি যেখানে রেখেছেন সেভ করে, ডেস্কটপ হোক, ডকুমেন্ট হোক, ডাউনলোড হোক, সেখান থেকে আপনি এইভাবে সিলেক্ট করে আপনি জাস্ট সেটিকে এইভাবে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবেন, তাহলে ছবিটি চলে আসবে। এরপর এটাকে আপনি বড় করে দেবেন। তো অবশ্যই টেক্সট র্যাপিং এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ছবিটাকে সরানো নড়ানো ঠিকঠাক করতে পারবেন। আমি একটু জুম আউট করে দিচ্ছি, মানে ছোট করছি, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। এরপর আমি এটিকে পেজ বরাবর সাজিয়ে নেব, ঠিক এইভাবে, ঠিক আছে। পেজ বরাবর এইভাবে ঠিক সাজিয়ে নেবেন। তো এখন আমার পেজটি সম্পূর্ণ রেডি। এরপর আমি কি করব দেখুন, জাস্ট এই ফরম্যাট অটোমেটিক এনেবেল হয়ে যাবে। তো এই ফরম্যাট এখানে আপনাকে অবশ্যই চলে আসতে হবে। তো তার আগে আরেকটি কাজ করে নিতে পারেন, এই যে ভাঁজগুলো যেগুলো রয়েছে পেপারের ভাঁজগুলো, এগুলো আপনাকে ক্রপ করে বাদ দিতে হবে। তার জন্য অটোমেটিক এখানে ক্রপ অপশন পেয়ে যাবেন সাইজে একদম শেষের দিকে। এই ক্রপ এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এটিকে এইভাবে ড্র্যাগ করে ক্রপ করে নেবেন। তাহলে যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলো কিন্তু আর থাকবে না, ঠিক আছে। ঠিক এইভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর জাস্ট আপনি এই যে পেজ স্টাইল ফরম্যাট অটোমেটিক এনেবেল হয়ে থাকবে, পিকচার স্টাইল এখানে এই যে একদম কোণে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা সেটিংয়ের জন্য একটা বক্স, আপনার ফরম্যাট পিকচার বলে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে পিকচার এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন জাস্ট এখানে রিকালার যেটা রয়েছে, আপনি এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো চাইলে আপনার মতো করে বাড়াতে কমাতে পারেন। কিন্তু যদি আপনি রিকালারে ক্লিক করেন তাহলে কিন্তু এগুলো আবার ডিফল্ট 0%ই হয়ে যাবে। তো রিকালারে আমি ক্লিক করলাম। রিকালারে ক্লিক করার পর দেখুন ঠিক এই ধরনের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কালার মোড যেটা রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখুন লেখাটি সম্পূর্ণভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, যে ক্লোজ করছি, এখন আপনাকে কি করতে হবে, এই যে পাশের দেখুন ভালো করে লক্ষ্য করুন, এই যে পাশে যে কালো মতন যে ছাপ যেগুলো রয়েছে এগুলোকে আপনাকে সরাতে হবে। তো তার জন্য কি করবেন, ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর সেভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এইটা রেক্টেঙ্গুলার এটাতে ক্লিক করবেন। ক্লিক করে ঠিক একইভাবে প্লাস আইকন আসবে, এখানে আপনি এইভাবে এগুলোকে ড্র্যাগ করে দেবেন, ঠিক আছে। এরপরে আপনি এটাকে সেভ আউটলাইনে যাবেন, নো আউটলাইন করে দেবেন। ঠিক একইভাবে আপনি কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করবেন এবং মাউসে করে ড্র্যাগ করবেন, তাহলে এই ধরনের একটা চিহ্ন আসবে, ঠিক এই ধরনের প্লাস আইকন আসবে। এটাকে আপনি নিচে দিয়ে ড্র্যাগ করে কপি করে নেবেন। ঠিক একইভাবে আবার কপি করবেন। এরপরে যে সবুজ বিন্দুটা রয়েছে এটাকে আপনি এইভাবে ড্র্যাগ করে ঘুরিয়ে লম্বা করে দেবেন, এবং এটাকেও আপনি এই সাইডে সরিয়ে নিয়ে চলে আসুন। আর একটা এইভাবে কপি করে নিন। এরপর দেখুন, এরপর আমি যদি পেজটা জুম করি অবশ্যই আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন যে পেজটি ছিল সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু লেখাটা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, এবং যে পুরনো পেপার এখন কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না। তো চলুন আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি। এটা আমি জাস্ট ক্লোজ করে দিলাম। আমি এমএস ওয়ার্ডে নতুন করে আপনাদের আর একবার দেখাচ্ছি অন্য একটি পেজ। আবার একইভাবে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর পিকচারে ক্লিক করব। এরপর আমি এই পেজটাতে দেখাচ্ছি, এটা আরও মানে খারাপ পেপার। এরপরে টেক্সট র্যাপিংয়ে যাবেন, ইন ফ্রন্ট অফ টেক্সট করবেন। এরপরে এটিকে আপনি এইভাবে জুম করে নেবেন, মানে পেজের বরাবর আপনি কিন্তু এটাকে সাজিয়ে নেবেন এইভাবে।
ঠিক একইভাবে আপনি ক্রপ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটিকে আপনি জাস্ট ক্রপ করে নেবেন এইভাবে। এইভাবে আপনি ক্রপ করে নেবেন। ক্রপ করে নিলেন, এরপরে জাস্ট আরেকবার ক্রপে ক্লিক করবেন, এরপর চাইলে আপনি এটিকে আরেকটু বড় করে নিতে পারেন, এভাবে বড় করে নিতে পারেন। এখন দেখুন এখানে যে পেপারটি রয়েছে সম্পূর্ণ কালারটাই কিন্তু অন্যরকম, বুঝতেই পারছেন এখানে পুরো ছেঁড়া খোড়া পেপার। তো এইগুলোকে ঠিক করতে হবে অবশ্যই। তো তার জন্য আপনি কি করবেন, সেই একই প্রসেস, আপনি চলে যাবেন একদম ফরম্যাটে, এটাকে সিলেক্ট করলেই ফরম্যাট চলে আসবে। ফরম্যাটে পিকচার স্টাইল এখানে এই অ্যারোটাতে ক্লিক করবেন, অ্যারোটায়, এরপরে ঠিক এরকম ডায়লগ বক্স আসবে। একইভাবে আপনি রিকালার এখানে ক্লিক করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা সিলেক্ট করবেন, এরপর আপনি এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এখন কিন্তু সম্পূর্ণ রেডি। এরপর এই ছেঁড়া খোড়াগুলোকে, এই যে অংশগুলোকে ছাপ রয়েছে এগুলোকে সম্পূর্ণ বাদ দিতে গেলে আমি একটু জুম আউট করি, আপনাদেরই বুঝতে সুবিধা হবে। তো এর জন্য এই একই প্রসেস, আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর সেভ এখানে ক্লিক করবেন, রেক্ট্যাঙ্গুলার এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ঠিক প্লাস আইকন ধরে এইভাবে আপনি এটিকে ড্র্যাগ করবেন। এরপরে সেভ আউটলাইনে গিয়ে এটাকে নো আউটলাইন করবেন, আর কন্ট্রোল কি প্রেস করে এটাকে আপনি কপি করে নেবেন। একইভাবে আরেকবার কপি করবেন, এরপর এই সবুজ বিন্দুটা ধরে এইভাবে আপনি ঘুরিয়ে দেবেন, লম্বালম্বি করে নেবেন। এরপরে এটাকে আপনি মাঝ বরাবর নিয়ে যান, ঠিক আছে। দেখুন এখন কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি যদি এখন এই পেজটিকে জুম করি, একটু জুম করি, দেখুন যে পেপারটি ছিল সেই পেপারটি কিন্তু সম্পূর্ণ একদম নতুনের মতো হয়ে গেছে এবং লেখাগুলো স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। যদিও এই লেখাটি কী ভাষা সেটা আমি নিজেই জানি না, জাস্ট এটা ডাউনলোড করা, একটি পুরনো পেপার আপনাদের দেখানোর জন্যই এটা ডাউনলোড করা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আশা করি প্রত্যেকের সুবিধা হবে। জমির পর্চা, দলিল, এই পেপারগুলো খুবই পুরনো পেপার হয় এবং এগুলোকে আপনি এইভাবে MS ওয়ার্ডের সাহায্যে কিন্তু নতুনের মতো করে ফেলতে পারবেন। তো কমেন্টে জানাবেন যদি হেল্প হয় এই ভিডিওটির মাধ্যমে। এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। A to Z প্রতিটি ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে। সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।